মায়ের চোখের জল, ক্রন্দনরত মুখ। আমার নাম জামিরুল। আমরা খুব গরিব পরিবারে বড় হয়েছি। আমার মা আরিশা মানুষের বাড়িতে কাজ করত, আর বাবা জানিফ ভ্যান চালাতো। আমার ছোট বোন সান্ত্বনা তখনও ছোট ছিল। ছোটবেলায় মা প্রতিদিন সকালে আমাকে স্কুলে পাঠাতো। মা বলতো, বাবা, তুই অনেক বড় মানুষ হবি একদিন। কিন্তু মা জানতো না, আমি স্কুলে যেতাম না। আমার বন্ধু রুবেল আর আমি স্কুলের ব্যাগ একটা গাছের নিচে রেখে দিতাম। তারপর স্কুল ড্রেস বদলে মাঠে কাজ করতে চলে যেতাম। কারণ, বাড়িতে অনেক কষ্ট ছিল। মায়ের ছেঁড়া শাড়ি, বাবার ক্লান্ত মুখ, ছোট বোনের কান্না, এসব আমি সহ্য করতে পারতাম না। রুবেল খুব ভালো ছেলে ছিল। সে বলতো, দোস্ত, একদিন আমরা অনেক টাকা কামাবো, তখন খালাকে আর কাঁদতে দেব না। স্কুল বন্ধ থাকলে আমি সেলাই দোকানে গিয়ে কাজ শিখতাম। সুইয়ের ফোরের সাথে সাথে যেন জীবনটাও সেলাই হচ্ছিল। 15 বছর বয়সে এক রাতে আমি চুপচাপ বাড়ি থেকে বের হয়ে গেলাম। কাউকে কিছু বলিনি। ট্রেনে করে চলে গেলাম মুম্বাই। সেখানে দিন রাত কাজ করতাম। কখনো না খেয়ে থেকেছি, কখনো ফুটপাতে ঘুমিয়েছি। তবুও একটা স্বপ্ন ছিল, আমার মা আর কাঁদবে না। 1 বছর পর যখন বাড়ি ফিরলাম মা আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। মা বলছিল, তুই কোথায় ছিলি বাবা? তোর জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেছি। আমি তখন শুধু মায়ের চোখের জল মুছছিলাম। কিন্তু সুখ বেশি দিন থাকলো না। বাড়ি ফেরার একদিন পর হঠাৎ আমার বাবা জানিফের শরীর খারাপ হয়ে গেল। আমরা হাসপাতালে নেওয়ার আগেই বাবা ইন্তেকাল করলেন। সেদিন প্রথমবার আমি মাকে ভেঙে পড়তে দেখেছিলাম। মা বাবার লাশ জড়িয়ে ধরে কাঁদছিল, আমারে এভাবে একা রেখে গেলে কেন? সান্ত্বনা ছোট্ট করে কাঁদছিল। আর আমি শুধু চুপ করে দাঁড়িয়েছিলাম। কারণ সংসারের সব দায়িত্ব তখন আমার কাঁধে। সেদিন রাতে আমি বাবার ভ্যানটার পাশে বসে কাঁদছিলাম। মনে হচ্ছিল, আমি যদি আরো আগে টাকা কামাতে পারতাম, তাহলে হয়তো বাবা বেঁচে থাকত। তারপর আবার মুম্বাই ফিরে গেলাম। দিন রাত পরিশ্রম করতে লাগলাম। নিজের জন্য কখনো কিছু কিনিনি। শুধু মায়ের জন্য শাড়ি, বোনের জন্য জামা আর একটা ছোট্ট পাকা ঘর বানানোর স্বপ্ন দেখতাম। বছরের পর বছর কেটে গেল। একদিন যখন নতুন ঘরের কাজ শেষ হলো, আমি মাকে নিয়ে সেই ঘরে ঢুকলাম। মা দেয়ালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, বাবা, তুই আমার সব কষ্ট শেষ করে দিলি। আমি মায়ের পা জড়িয়ে ধরে বললাম, মা, তোমার কষ্টের কাছে আমার সব পরিশ্রম ছোট। সেদিন বুঝেছিলাম, গরিবের ছেলে বড় হতে অনেক কষ্ট পায়। কিন্তু মায়ের দোয়া থাকলে অসম্ভব কিছুই না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।